আজকে আজ আমি রান্না করবো ইলিশ মাছ। এই মাছটা অবশ্যই তেল বেশি লাগে। আমি যেভাবে ইলিশ মাছটা করি এটা আমার মায়ের মশলা সরিষার তেল দিয়ে রান্না করতে এই মাছটার জন্য আসলে একটু বেশি তেল মাছের রান্নাটা তেল ভালো লাগে। ঝাল আর আমি মাছের মধ্যে পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ, আর ঝাল, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এছাড়া আর কিছু দিইনি। এটা দিয়ে আমি মাছটা মাখাই দিচ্ছি। আমি একটু ঝাল বেশি খাই, তাই একটু ঝাল বেশি লাগানো। আপনারা ঝাল কম খেলে কম দেবেন। আমি মাছটা সুন্দর করে মাছের গায়ে সব মশলা সুন্দর করে মাখিয়ে তারপরে তেলে ভাজি করবো। মানে মশলা ছাড়া, মশলাগুলো বেশি দিলে আবার পুড়ে যাবে। মশলা ছাড়া তারপরে ভাজি করব মাছটা। এক পাশ ভেজে এক পাশ সুন্দর করে ভেজে তারপরে অন্য পাশ ভাজার পরে তারপরে একটু সুন্দর করে ভাজার পরে উল্টে দেবো। অনেক সময় ভয়েস দিতে পারি না, আমি পারি না কথা বলতে। অনেকদিন পর অনেকের সাথে দেখা হচ্ছে, তাই হয়তো আমার ভিডিওতে দেখতেও চায় না, ভিডিও করতে পারি। ঠিক হয়ে যাবে হয়তো। আসলে প্রথম তো 8-10 বছর আর আমি এত সুন্দর করে কথা বলতে পারি না। আসলে আমি মানুষ দেখলে অনেক খুশি হয়, অনেক দিন পরে তখন ভিডিও করার আর ফিলিংস থাকে না। পরে আমি মাছটাকে একটু এই পাশ ভেজে উল্টাইয়ে ওই পাশ দিব। এই পাশটা একটু লাল লাল করে ভাজবো আর কি, তা না হলে আবার ধান ভাজবে না। আমি আসলে সুন্দর করে কথা বলতে পারি না, মানুষ অনেক সুন্দর করে বলে। আমি কোন ভাষায় কথা বলি আমি নিজেও জানি। এই আমার টুপিতে আসতে আবার একটু জ্বালানোর জন্য। আমি ছোটোবেলা আমাদের বাড়ি হয়েছে বরিশাল। আমি কখনো বরিশাল যাই না। আমরা যাই 5-6 বছর পরে দিন যাই, এরকম আর কি। গিয়ে কিছুদিন থাকি। আমরা বড় হয়েছি খুলনায়, সারা জীবন খুলনায় থাকছি। দিয়ে তারপরে খুলনা থেকে চলে আসছি কুমিল্লা 8-10 বছর, তারও বেশি, 16-17 বছর কুমিল্লায়। তো আমি কোন ভাষায় কথা বলবো আমি বুঝি না। সেজন্য মানুষ অনেক সুন্দর করে কথা বলে, ভয়েস দেয়, আমি পারি না। আসলে আমি মানে আমার আসলে মিশ্রণ হয়ে গেছে ভাষাটা, আমি কোনো ভাষা আর কি করতে পারি না। তো মাছটা একটু লাল লাল হলে আমি মাছটাকে উল্টে দেবো, উল্টে ওই পাশটাও একটু লাল লাল করে ভেজে নেব। ভাজার পরে তারপরে যে মশলাটা আছে, মানে ওই পাশে যখন একটু লাল লাল করে ভাজা হবে তখন আমি ওই মশলাটা একটু উপর থেকে দিয়ে দেবো, পাশ থেকে দিয়ে দেবো, যেন একটু মানে মশলাটা একটু যেন কষানো হয়। একটু গন্ধ আসবে না, এগুলো গন্ধ আসে না মশলা। একটু দেন একটু ছেড়ে দিয়ে দিতে হবে, একটু পাশে দিয়ে দেবো, যেন একটু ভাজা ভাজা হবে হালকা। তাই আমি জানি না আমার ভিডিওগুলো কেউ দেখে কিনা, কারণ আমি ভয়েস দিতে পারি না, আমার কণ্ঠ সুন্দর না, আমি কথা বলতে পারি না। অনেক আসলে অনেক সুন্দর করে কথা বলে, আমি আসলে এত সুন্দর করে পারি না। তাই আমি কোনোদিন ভয়েস দিতে এত ছিলাম না, কারণ আমি জানি না, আমি কথা বলতে পারি না। তারপরেও আর কি কথা না বললে তো আর হয় না, তাই বলতেছি। তো মশলা একটু কোনো রকম কষানো হয়ে গেলে আমি ওই বাটিটার করে একটু পানিটা একটু দিয়ে দেবো, অল্প পানি দিয়ে তারপরে মাছটা একটু ঢাকনা দিয়ে কতক্ষণ রেখে দেবো। বেশিক্ষণ লাগে না এই রান্নাটা করতে, অল্প সময় হয়ে যায়। কিন্তু এটার স্বাদ আমি মনে করি আমার জীবনে ইলিশ মাছ যতই খাইছি না কেন এটার মতো হবে না আর কি। এইটাই 1 নম্বরে, এত স্বাদ লাগবে। আপনারা একদিন করে দেখবেন কেমন লাগে, অবশ্যই আমাকে জানাবেন করে। এটা আমি আর কোথাও খাইনি, শুধু আমার আম্মুর হাতেই খাইছি এই রান্নাটা। দেখছেন কত লাল লাল হয়েছে। আমি একটু ঝাল খাই, আর এই রান্নাটার মধ্যে ঝাল আর তেল বেশি দিতে হয়, তাহলে একটু বেশি সুন্দর লাগে, অনেক বেশি মজা লাগবে। 1 পিস মাছ দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যাবে, এত মজা হবে। পরে আমি একটু পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে রাখবো।
মাছটা একটু শুকিয়ে আসবে, তেলটা উপরে ভেসে উঠবে, তখন আমি অন্য চুলায় কারেন্টের চুলায় রোস্টের তেলটা দিয়ে পেস্টটা ভাজবো আর কি। আমার কারেন্টের চুলায় এত বেশি সুবিধা লাগে না, করতে আমার একটু ভালো লাগে না, তাই আমি গ্যাসেই বেশি করি। গ্যাসের চুলা একটা তো, তাই একটাই দুটো করা হয় না। আর আমার বাচ্চা আছে তো অনেক বেশি লেট হয়ে যায় একটা একটা করতে, তো ভাবছি দুটো চুলা নেবো আর কি। আমি তো আসলে আমার জিনিসপত্র সব নিয়ে কুমিল্লা থেকে বাড়ি চলে গেছিলাম, তো আমি কিছু আনিনি, এইখানে এসে আবার টুকটাক কিনছি। তো আমার হাজব্যান্ডের একটা ব্যাচেলার চুলা ছিল, সেটাই আছে, তো আমি চুলা কিনবো ভাবছি খুব শীঘ্র। তো এই মাছটা একটু শুকাই আসছে, দেখছেন একটু তেল বেশি বেশি উঠছে, আর একটু শুকাবে আর কি। দেখবেন এই মাছটা তেল দিয়ে ভাত খাওয়া যাবে, এত মজা লাগবে, মাছও খাইতে হবে। তারপরে এই জন্য আর কি চুলা এখনো কেনা হয়নি। আর পুরুষ মানুষ কেমন তাতে বুঝে নেই, একটা জিনিস থাকলে আর একটা জিনিস দিতে চায় না, তো একটা চুলা আছেই প্রয়োজন। আর কারেন্টের চুলায় আমার এত বেশি সুবিধা লাগে না। রান্না তরকারিগুলো ভালো হয়, কিন্তু আমি আবার রান্না শিখাই, তো এগুলো যাতে কারেন্ট গ্যাসের চুলায় ভালো হয় রান্না। আর আমি যে জোরে জোরে কথা বলবো তাও পারি না, কারণ বয়স মেশিন জোরে জোরে দিতে পারি না, বাচ্চা ঘুমায় তখন দিতে হয়, এই আর কি। আর আমার হাজব্যান্ড জানে না যে আমি কোনো ভিডিও ছাড়ি, কারণ কি না কি মনে করে, এই জন্য আমি এত কিছু করি না। দেখি মাছটা হয়ে আসছে, প্রায় তেল উঠে আসছে করে, দেখছেন কালারটা কি সুন্দর আসছে, খেতেও অনেক সুন্দর হবে। দেখছেন চুলোটা বন্ধ করে দিচ্ছি, মাছটা হয়ে গেছে। মাছটা আমি উঠে এই চুলোটা বন্ধ করে দিয়ে রোস্ট করে চুলে রান্না করে ফেলবো। তো আমি রোস্টের মধ্যে আগে পেস্টটা ভেজে নিচ্ছি, পেস্টে ভেজে তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে পেস্টটা, তারপরে পেস্ট বাটাও করি অনেক সময়। হাজব্যান্ড আবার সিঙ্গারা নিয়ে আসতে, খাওয়ার সময় পাইনি। সেদিন একটা রেস্টুরেন্টে গেলাম, তখন লাচ্ছির সাথে সিঙ্গারা খেতে অনেক বেশি ভালো লাগছিলো, বলছিলাম, তাই একটা নিয়ে আসি। তো পেস্টটা একটু ভাজা ভাজা হয়েছে, পরে আমি আদা রসুন দিয়ে দিলাম। আর সিঙ্গারা যে খাবো সময় পাচ্ছি না, ওইদিকে বাচ্চা বিরক্ত করতেছে, দেখছেন তো নিচে, আমি এদিকে রান্না করতেছি, কখন কী করে বসতেছি না, সময় নেই। সূর্য বাবা আমাকে গেছে বাচ্চাকে দেখানোর জন্য। আদা রসুনটা ভেজে আমি আদা রসুন পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করছি, তার সাথে একটু জিরে দিচ্ছি, এগুলো একটা গন্ধ আছে, এই গন্ধটাকে যাওয়ার জন্য আমি একটু কষাই নিই তো আমি আদা রসুন একটু জিরা দিয়ে একটু কষাই নিলাম। একটু কষা কষা করার পরে তারপরে আমার মনে হয় একটু কষাইলে আদা রসুনের গন্ধটা একটু চলে যায় তেলের সাথে, আর সব মশলা একসাথে দিলে আদা রসুনের গন্ধটা থেকে যায়। আমার আবার আদা রসুনের গন্ধটা একদম ভালো লাগে না তরকারি, রসুন দেখে লাগিয়ে না, রসুনটা একদম বেশি নষ্ট করে যায়। পরে আমি এর ভিতরে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, আমি সামান্য মরিচ দেবো, কারণ আমার ছোটো ছোটো দুটো বাচ্চা আছে, ওরা একটু রোস্ট দিয়েই খাবে, তাই অল্প মরিচ দিচ্ছি। কিন্তু মূলত আমি রোস্ট করলে আর একটু ভালো লাগে, হলে একটু ঝালঝাল হলে আমার কাছে একটু ভালো লাগে, এত বেশিও দেই না, কিন্তু একটু আর আমি একদম কম দিই, ছোটো বাচ্চা দুটো খাবে। তো এগুলো দিয়ে একটু কষানো হলে তারপর আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা দিয়ে একটু কষাবো। পরে আমি এর মধ্যে টক দই দিচ্ছি, সেটা মনে হয় একটু বেশি না আর কি, টক দই দিয়ে দিচ্ছি,
বাদাম বাটা দিয়েছি। এগুলা দিয়ে একটু কষানোর পরে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি রোস্টের মশলা অর্ধেক পরিমাণ দিচ্ছি, পুরোটা দিলে এত ভালো লাগে না, কারণ আমি সবার একটু মশলা দিচ্ছি। এই জন্য তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো অল্প করে দিলাম, দিয়ে একটু কষাচ্ছি। আসলে আমি জানি না আমি কেমন রান্না করি, তবে আমার হাতের রান্না খেয়ে অনেক প্রশংসা করে, তাই আমি সাহস করে ভিডিও দিচ্ছি আর কি। কারণ আমি নিজে তো না, অনেকে আমার রান্না অনেক বেশি প্রশংসা করে কিচেনে দেখে, তাই আর কি ভাবছি একটু রান্নার ভিডিও দিই। তো আমি রোস্টটা একটু হালকা ভেজে রাখছিলাম, একটু কষাইতে আমি অল্প একটু করে চিনি দিয়ে দেবো এর ভিতরে। আমি দুধটা দিইনি আজকে দুধের মধ্যে রয়েছে, এগুলো বলতে সময় লাগবে, আমার মনে ছিল না, তাই আজকে দুধ দিইনি। আর টক দুধ দিচ্ছি, এই জন্য দুধ না দিলেও হবে, বাদাম দিচ্ছি। তো পরিমাণ মতো পানি দিয়েছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে রাখবো। ধরলাম একটু হয়ে আসছে মাংসটা। হয়ে গেছে। কেমন লাগছে আমার ভিডিওটা জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন। আমি প্রথম ভিডিও করি, তো আমি জানি আমি এত সুন্দর করে পারি না, কিন্তু আস্তে আস্তে হবে আর কি। থ্যাংক ইউ, ধন্যবাদ।